দাদা ভাই দিদি ভাই যে গরম পড়িছে তা ভাবছি কি আজকে আমের অম্বল করব। আর বাড়ি যাই দেই তাপস কি আনছে বাজারেতে শেষে তোমাকে বলবানি। এই দেখো কি সুন্দর কই মাছ নিয়েছে আর তার সাথে ওরে পড়ে যাচ্ছে রে। মাছগুলো পালাচ্ছে নাকি দাদা? হাই দেখ, আর এই যে একটা চিংড়া মাছ আর এই যে দুটো ট্যাংরা মাছ। এই দেখো এত বড় বড় ট্যাংরা। হ্যাঁ এগুলো কি নদীর ট্যাংরা নাকি এগুলো? হয় দেখো বাবা মাছ আনছে কি সুন্দর। চল দেই এই মাছ দিয়ে আর আলু দিয়ে পাতলা ঝোল করবো। মশলাপাতি তো আবার একটা বলবো। গরমের দিন মশলাপাতি তো দেওয়া যাবে না, আলু দিয়ে পাতলা ঝোল করবানি। মাছ নিয়েছেন তো? হয় এই দেখো তাপস মাছ নিয়েছে কি সুন্দর। আমার তারা একটু জাল দিয়ে দিয়েছে না, না একটু জাল দিস আর ওই সরে দাঁড়াও। মাছ দেখে আমার পরান ভরে গেছে। কাঁচালি ধরতে বলছি আজকে বোলপুরে। হ্যাঁ কাঁচালি ধরতে বোলপুরে। কাঁচাইলি করছে তাহলে আর আজকে আর যাইয়ে না। আজকে এই যে কই মাছ দিয়ে আর আলু দিয়ে পাতলা ঝোল করি। হ্যাঁ ট্যাংরা সাইজ হবে ছোট, একটা ট্যাংরা ছিল কই? না দুটি। চিংড়ি মাছটা তো ভালো করবে দাদা। এই মাছটা দেখো কত বড়। মা মানে মাছখানে পিস করা লাগবে যেটা বলবো। ওই দেখো না, এই দেখো কত বড় বড় কই মাছ। কি সুন্দর মাছগুলো গো। দেখো আমার কি রান্না মাছ দিয়ে? মাছ দিয়ে আর আলু দিয়ে পাতলা ঝোল করবো। তবে এই কাগজ ফুল গাছগুলো পাতাগুলো ফুলগুলো সব ঝরে গেছিল, নতুন করে আবার কি সুন্দর ফুল করছে। যে বড় কই মাছ এর মাঝখানে আবার কাটে ভোট দিতে হবে না। এই দেখো শাবাশ, এই মাছটা দেখো মাইমা, এটা গলদা চিংড়ি, হাই তাই না? আজকে মাছ দিয়ে আমার পরান ভরে যাচ্ছে। ছেড়ে মেরে ডান্ডা। চিংড়ি মাছটা কাটিয়ে দে, ভাজে দিলে খেয়ে নেবে ওরা। ধার আছে বড় বটিতে? আছে। ও মাইমা এত বড় বড় কই, বাবা রে। বড় গুলো বড় দাও, বিশাল বড় বড় ছোটগুলো আস্ত থাকুক। কই মাছ কাটতে পারিস? হ্যাঁ রিঙ্কু আমার সবই করে। রিঙ্কু না, ওর নাম হচ্ছে পটল কুমার। মাছের মাছ কাটা কি স্পিড, ফটাফট করে কেটে দিল। এত রোদ হচ্ছে এখন, এই রোদে আর লঙ্কা থাকতেছে না গাছে। এই পাশে গাছগুলো তো সব শুকিয়ে যাচ্ছে, নিচে জল যাচ্ছে, উপর দিয়ে পাতা সব শুকিয়ে যাচ্ছে। যাই দেখি ওই পাশে লঙ্কা আছে নাকি, নিয়ে আসি কাটা। ইচড় ইচড় গুলো খেতে হবে, গাদা ইচড় হয়ে গেছে বাড়িতে। এই গাছে তো 5টা 6টা রয়েছে, 5টা ওই পাশে রয়েছে, সব বুড়ো হয়ে গেল, মানে বীজ হয়ে গেছে। কত ইচড় গো মা, গাছে এইটুকু গাছ কত ইচড় হয়েছে। কত ইচড় দেখ, ছোট ছোট গাছে কিরম ইচড় হয়েছে। এই যে একটা পেঁপে আছে, কিরকম আমগুলো ঝুলে রয়েছে। আগে আমাদের একটা গাছে আসলে পরে পুরো অনেক লঙ্কা হতো, আর এখন সব গাছগুলো ঘুরে ঘুরে অল্প করে লঙ্কা হয়। যে কটা পাবো এতেই রান্না হয়ে যাবে, আর এখনো গরমের দিনে বেশি জাল খাওয়া যাবে না। তোদের কই মাছ কাটা হয়ে গেল, সব কয় পিস হয়েছে মা? কি মাছ? কই মাছ 9 পিস। সবার 1 পিস করে হবে? অভিনেতা কি 9 পিস কই মাছ হয়েছে। তাহলে তুমি এক কাজ করো মা, ওই বড় কইরে না হ্যাঁ কাটবা নাকি? মাছ কাটা হয়ে গেছে, এখানে ভালো করে ধুয়ে নিয়ে এসি গে। যাও তুমি ধরে সবটা পরিষ্কার করে দিই। মাছগুলো ভালো করে দাও। তো ভালো করে দেবো না, দেখি দেখছেন ডলিয়ে ডলিয়ে দেবো। বাগুনগুলো কালকে আমি ছিঁড়িয়ে নিয়ে গেছি। তাই জিনিয়া ফুল। এই দেখো মাছ কি সুন্দর ধুয়ে নিয়ে এসি। এই দেখো পুরো রূপোর মতো চকচক করে। মাছ
আমি মাছ ধরতে বলের উপর মধ্যে চকচক করে। আমার যেমন তেমন মাছ ধরি আর আমার হয় না। কি সুন্দর মাছ কাটা গেল সত্যি আজকে না। আজকে আলুটা লম্বা লম্বা করে কাটবো, যেরকম মাছ সেরকম আলু, যেরকম। আমার পাখি, আমার তোতা পাখি চলে আসতেছে। বউ আসছে, বউ। বউটার নাম কি? হ্যাঁ, তোতা পাখি। এই সোনা বউটার নাম কি? ওরে বাবা, তাকাচ্ছে। হ্যালো বন্ধুরা, টাকার দিকে দেখো কিরকম তাকাচ্ছে, দেখো। ভালো লাগছে আমাকে? সবাইকে জিজ্ঞেস করো যে আমাকে ভালো লাগছে তো। বউ সেজে, আমার কি ভালো লাগতেছে? বউ সেজে আমাকে ভালো লাগছে। এই যে নুরা, খুলে দাও, গরম লাগবে। আলু রে, ঘরের আলু সব পচে যাচ্ছে। না কিছু জিভ ভেঙাচ্ছি নাকি? দেখো জিভ বার করতেছে কিরকম, নজর ভালো মতনই লাগবে আমার দাদা। সোনা কি রান্না করছো তোমরা আজকে? আজকে আমরা কই মাছ দিয়ে পাতা করে কি দেখ 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 দেখ। সোনা খাবে কই মাছ? কই মাছ খাবে সোনা? সবাইকে জিভ ভেঙে দিচ্ছে ত্রিহান। দেখো জিভ, জিভ ভাঙাই দিচ্ছে দেখো। দেখছো তোমাদের ক্যামেরাম্যান ওইখানে, কিন্তু ক্যামেরা অন আছে। পুতোটা আনলাম আমি, কোথায় রাখলি? রবিবারে চুল কাটে? না, কালকে। এই যে তাতা, ওইখানে বসতে হবে তাহলে ঠিক আছে। মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করবো, মাছটা একটু কড়া ভাজা দেবো। সব দিয়ে দেবো, দিই। দাদা আমার গাছ পাতা দেখছে। সব থাকে থেকে মাছগুলো দেখেই আর থাকতে পারলাম না না এনে। তো বেশি মশলা দিয়ে কিন্তু রান্না করবে না। না সামান্য। আর ওই গুঁড়ো দোকানের গুঁড়ো মশলা দেবেই না তরকারিতে আজকে। এটা জিরে, এটা আদা, এটা কাঁচা লঙ্কা। দাদা ভাই, দিদি ভাই, আমাকে যে গাছের আম টক বেশি সেই গাছের থেকে আম পাড়িয়ে আনবো। আম পাড়িয়ে আনে অম্বল রানবো। তা চলো যাই সেই গাছের থেকে আম পাড়িয়ে নিয়ে এসি গে। এই বলো, বাতের ফ্যান আছে? বাতার ফ্যান ছিল, আমি তো এখন এই যে গরুর জন্য সব তরকারি ছোটা তুলে দিলাম। ও, এই যে না, এই তো এই যে আর অম্বল রান্না যাবে না, থাক জল দেই রানবানি, আম পাড়িয়ে নিয়ে যাই। তোমাকে তো বাতের ফ্যান দে অম্বল রান্ধে দেখাতে চাইছিলাম, তা তো হলো না। আমার বৌমা তো জানে না, ভাত রান্ধে সে মার নষ্ট করে দিছে, গরুর খাবার কাটে ভাতের ফ্যানের মধ্যে দিয়ে দিছে। তা অম্বল জল দিয়ে রানলু আয়, ফ্যান দিয়ে রানলু আয়। তা আজকে তোমাকে জল দিয়ে রান্ধে দেখাই, আর একদিন ফ্যান দিয়ে রান্ধে দেখাবো। এই যে একটা বাড়িতে এই গাছের আম যা টক, জম্বে টক, এই দুধি আম দিলি পরে তাই টকের জ্বালায় খাওয়া যায় না। মাছ ভাজা হয়ে গেছে, এখানে মাছ ভাজা তেলের মধ্যে আলুও ভাজিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আলু দিয়ে দিচ্ছি,
বিরাট টক। আমার আবার আম টক না হলে ভালো লাগে না। ছুলে ছুলে রাখি, পরে কাটবো। আবার এখন তেজপাতার ডালানি ভেঙে থুতে হবে না। এই যে কড়াতে যে পুরো হয়ে গেল। তেলের উপর দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আদা, জিরে, কাঁচা লঙ্কা একসাথে বাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, 1 চামচ হলুদ দিয়ে দেবো। এইবার আলু দিয়ে দেবো। মশলার সাথে আলুটা একটু বাজিয়ে নিচ্ছি, এখানে জল দিয়ে দেবো। আর একটু জলটাও দিলাম। আলুর মধ্যে বেশি করে একটু জল দিয়ে দিলাম। বেশি করে জাল দেবানি, টক বক করে জাল উঠবে না। আর মাছের জলটাই আস্বাদও বেশি হবে না। দাদা টুকি, উই বাবার বাক্কা, দাদা আমার বাক্কা। টুকি, দাদা টুকি বাক্কা। ও বাবা বোঝে। ও আমার সাথে ঘরে এরকম খেলে। টুকি খেলে দেখো আমার সঙ্গে কত সুন্দর। দাদা আবার টুকি খেলবো। লুকাও লুকাও লুকাও। দাদা টুকি, টুকি বাক্কা। আমার সোনা ভাই টুকি খেলা শিখে গেছে না দাদা? আবার করো। টুকি বাক্কা। আর ঘরে যেন কত সুন্দর করে কি করে শোবে বলো তো? ঘরে উপুর হয়ে শোবে, উপুর হয়ে শুয়ে এরকম করে থাকবে। যেই আমি বলবো টুকি, এমনি করে তাকে ভক করে হেসে দেবে। টুকি থেকে লোকসকলি খেলা করে। বাক্কা, এটা হাসতে তো না। এই বাবলি বাক্কা। ভাই আমাকে ধরেছে, দেখ দেখ। এইবার আমরা দুজন চলে যাব, কিন্তু রাধার কৃষ্ণ হাত ধরে ফেলেছে। ওই দেখো, কৃষ্ণ রাধার হাত ধরে ফেলেছে। আর থাকবো না আমরা। আমরা এখন চলে যাব না দাদা? কোথায় যাবো বলো তো? রতনটা ছাড়িয়ে দিয়ে চলে যাচ্ছি। রতন পতন না চলবে না। না দাদা বলো আমার কাছে এসে আবার দুদিন পর রতনরাই খুঁজবা তুমি। না, যাবো না রতনের কাছে আর। টুকি বক্কা, আবার টুকি বক্কা খেলবো না দাদা? টুকি বক্কা না। মাছের জল অর্ধেক জাল হয়ে গেছে, এইবার মাছ দিয়ে দেবো। কই মাছের পাতলা জল হয়ে গেছে, এখানে নামাই দেবো। এইবার আমের অম্বল রানবো, তোমরা দেখতে থাকো। তেলের উপর দিয়ে দেবো শুকনো লঙ্কা, সর্ষে। এইবার আম দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। অম্বলে তো বেশি হলুদ দেয় না, তো আমি 1/2 চামচের মতো দিয়ে দেবো। আম তো কায়দা মতন টক, সেই জন্য একটু চিনি দিয়ে দেবো। দাদা ভাই, দিদি ভাই, অম্বল রান্নার কায়দা আছে।
এই সর্ষে যদি ভালোভাবে না পড়ে তাহলে সে অম্বলে কোনোদিন আস্বাদ হয় না। সর্ষেটা যদি ভালো করে পোড়াই দেওয়া যায় তাহলে অম্বলে বেশি আস্বাদ হয়। অম্বল রান্না হয়ে গেছে, আহানে কড়াই ধরে নামাই থবো। এরকম আলু খুব ভালো লাগে না মাছের ঝোলে? এরকম আলু দারুণ লাগে। তুই খাস না বলে না কিছু বুঝতে পারিস না যে মাছের ঝোলে খেতে যে এত স্বাদ এই আলুটা, সত্যি রান্নাটা এত সুন্দর হয়েছে। তোকে দেখে খেতে ইচ্ছে করছে, রং দেখে, কালার কত সুন্দর কালার না। এটা খাও। মাছ কেনাটা আমার সাকসেস হয়েছে। ওই মাছটা খাও ভাই, তুমি ওই মাছটা খাও, ওই মাছটা এটা সেই পুকুরিচা কই মাছ, সে ডিম পুকুরের জল মেরে মাছটা ধরা। আমাদের সন্ধ্যা রান্নাটা এত সুন্দর হয়েছে, ওই মশলাপাতিকে বলবে কোথায় দূরে সরিয়ে দেবে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে রান্নাটা, দিদি যেরকম ঠিক খেতে চেয়েছিলাম দারুণ হয়েছে। মাছটা কেনার সময় ঠিক সেরকমই খেতে হয়েছে। ওই তেল কই মন ভরে গেল, তেল কই থেকে ভালো, হ্যাঁ মন ভরে গেল। খাবার যে একটা ভালো আছে সব থেকে বেশি মুখে রুচি চলে আসবে। যে আলু খায় না সে আলুও খাবে মাছের ঝোল বলে না। আরে আলুটা খেতে কি ভালো লাগছে, আলুর ভিতরে সব স্বাদটা ঢুকে গেছে মাছের স্বাদ। হ্যাঁ। মাছটা এমন হয়েছে যে ভিতরেও লাল হয়ে গেছে, এমন পাকা পেকে গিয়েছে কইটা। দেখেছ, এই দেখো মাছটা সত্যিই পাকা কই, আর পুকুর জল হিচা মাছ। গরমে এত ভালো খাবার এটা, যে না খেয়েছে সে বুঝবে না। দিদি এত বড় কই মাছটা দিয়েছে, আমার তো খাও খাইতে আস্তে পারবো আস্তে না। খাও। মাছটা খুব স্বাদ ভাই, ডিম খেয়ে হচ্ছে দেখুন। খাও আস্তে আস্তে বসে বসে। গরমে এই খাবারটা যত ভালো খেতে আর তত উপকার।